নজর রাখতে হচ্ছে নদিয়ার দিকে। নদিয়ায় এটিএম জালিয়াতি চক্রের পান্ডা গ্রেফতার, ফাঁদ পেতে যুবককে গ্রেফতার পলাশিপাড়া থানার। আরো ডিটেল জানবো, আপনাদের জানাবো, তবে তার আগে আরো একবার জানাই, নদিয়ায় এটিএম জালিয়াতি চক্রের পান্ডা গ্রেফতার, ফাঁদ পেতে যুবককে গ্রেফতার পলাশিপাড়া থানার। সমীর রয়েছে আমার সঙ্গে সরাসরি। সমীর, কিভাবে পুলিশের জালে এই মূল চক্রে? দেখো প্রিয়ঙ্কা, বেশ কিছুদিন ধরে পলাশিপাড়া থানায় পুলিশের কাছে অভিযোগ আসছিল যে এটিএম জালিয়াতি করে টাকা তোলা হচ্ছে। কিভাবে? যখন কেউ এটিএম এ টাকা তুলতে যাচ্ছেন সেই সময় দেখা যাচ্ছে এটিএম মেশিন বিগড়ে যাচ্ছে, কাজ হচ্ছে না। পরে কেউ সাহায্য করতে আসছে, তার টাকা তুলে দিচ্ছে এবং বাড়ি যখন যাচ্ছেন তিনি দেখছেন যে টাকা তোলা হয়েছে তার থেকে বেশি পরিমাণ টাকা সেই অ্যাকাউন্ট থেকে ডিবিট করা হয়েছে বা তোলা হয়ে উঠে গিয়েছে। এবং তখন তারা থানায় অভিযোগ জানাচ্ছেন। এই ঘটনার অভিযোগ পেয়ে কিন্তু পুলিশ তদন্ত নামে এবং তদন্ত নামে বেশ কিছু তথ্য বা সূত্র সে উদ্ধার করে। ইতিমধ্যে গতকাল এক ব্যক্তি শিবনাথ বিশ্বাস দাস নামে একজন ব্যক্তি, তার বানিয়া বাড়ি পলাশিপাড়া থানার, তারও একইভাবে টাকা চোর যায়, তিনি থানায় অভিযোগ জানান এবং অভিযোগের পরে পুলিশ আবারও তদন্ত নামে এবং তদন্তে নেমে তারা দেখতে পান যে এই যে টাকাটা ডিবেট করা হচ্ছে কোন কোন জায়গা থেকে ডিবেট হচ্ছে। তখন তারা দেখেন একটা বেতুয়াডারির পেট্রোল পাম্প এবং কয়েকটা এটিএম কাউন্টার থেকে টাকা তোলা হচ্ছে। তখন সেই এটিএম কাউন্টারে পুলিশ আবারও ওত পাতে, সাদা পোশাকের পুলিশ এবং এক পুলিশ অফিসারকেই, এক পুলিশের কর্মীকেই, কিন্তু বয়স্ক পুলিশের কর্মীকেই সেই এটিএম কাউন্টারে টাকা তুলতে পাঠানো হয়। এবং যখন তিনি টাকা তুলতে যান দেখা যায় এটিএম থেকে টাকা উঠছে না। সেই সময় মোটর বাইকে আসে এক যুবক, তাকে সাহায্য করার আছিলায় এটিএম কাউন্টারের মধ্যে ঢোকেন এবং তার টাকাও তুলে দেন। এবং সেই সময় কিন্তু সাদা পোশাকে থাকা পুলিশ ওই যুবককে গ্রেফতার করে বা আটক করে এবং তাকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে এও কিন্তু এই এটিএম এর মেশিন পত্র সম্বন্ধে তার যথেষ্ট জ্ঞান রয়েছে এবং সে আগে থাকতে ওই মেশিনে কিছু কারিকার্য করে রাখতো, যে কারণে মেশিনে কেউ টাকা তুলতে পারতো না। এবং যখন কোনো বয়স্ক ব্যক্তি বা একটু অজ্ঞাত ব্যক্তি যখন টাকা তুলতে গিয়ে সমস্যায় পড়তো তখন সে সাহায্য করায় আসলে তার কাছে চলে যেত এবং তার এটিএম এর পাসওয়ার্ড জেনে নিয়ে তাকে টাকা তুলে দিত এবং তার কাছে থাকা অন্য একটি এটিএম কার্ড তার হাতে ধরিয়ে দিয়ে ওই ব্যক্তির এটিএম কার্ডটা সে হাতিয়ে নিত এবং ওই ব্যক্তি চলে যাওয়ার পরে সে কিন্তু সেই অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিত এবং এইভাবে কিন্তু সে জালিয়াতি করে আসছিল। অবশেষে কাল পুলিশের জালে ধরা পড়ে এবং ধরা পড়ার পরে আজকে তাকে কি তেহট্ট মহকুমা আদালতে তোলা হয়েছে এবং 10 দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়েছে এবং এই ঘটনায় কে বা কারা জড়িত তা জানার চেষ্টা করছে। প্রিয়ঙ্কা, বেশ। এই এটিএম জালিয়াতি এবং ফ্রডের সঙ্গে যুক্ত এবং এরা টার্গেট করছে মেনলি কিছু এজেড লোক, যারা বয়স্ক মানুষ এবং যারা মানে খুব বেশি এটিএম সম্বন্ধে সচেতন নন, যে কিভাবে টাকা তুলতে হয়, কিভাবে টাকা রাখতে হয়, এটিএমটা কিভাবে মেনলি ইউজ করতে হয়। 2-3টে এটিএমকে এরা টার্গেট করছিল, যেখানে ক্যামেরা খুব কম আছে, যেখানে লোকের যাতায়াত বেশি, আমাদের এই পুলিশের পার্সন তাদেরকে আমরা কাস্টমার সেজে পাঠাই এবং কিছুক্ষণ পর প্রবলেম হচ্ছে বলাতে বাইরে থেকে একটি ছেড়ে সে ভেতরে ঢোকে, সঙ্গে সঙ্গে আমাদের টিম তাকে ধরে ফেলে। এ টোটালটাই অপারেট করছিল, এ হচ্ছে মাস্টার মাইন্ড। এ বিগত দিনে এই মেশিন এটিএম নিয়ে কাজবাজ করেছে এবং ঠিকাদারি কাজও করতো, সুতরাং এই সম্বন্ধে এ ভালো ওয়াকিবহল। নামখানার দিকে নজর রাখা যাক। নামখানায় নিকাশি নালা বন্ধের অভিযোগ, মাটি ফেলে নিকাশি নালা বন্ধের অভিযোগ, স্থানীয় বাসিন্দার বিরুদ্ধেই নিকাশি নালা বন্ধের অভিযোগ। নামখানায় নিকাশি নালা বন্ধের অভিযোগ, মাটি ফেলে নিকাশি নালা বন্ধের অভিযোগ এক স্থানীয় বাসিন্দার বিরুদ্ধে। কিন্তু কি কারণে নিকাশি নালা বন্ধ করলেন তিনি, যার জেরে সমস্যায় 100 বিঘা কৃষি জমি, জলমগ্ন স্কুল, প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, স্থানীয় বাসিন্দারা যথেষ্ট সমস্যায় পড়েছে। বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে সরাসরি, বিষয়টির কাছে জানার চেষ্টা করব। বিশ্বজিৎ, স্থানীয় বাসিন্দার বিরুদ্ধে নিকাশি নালা বন্ধের অভিযোগ উঠছে, কি কারণে তিনি নিকাশি নালা বন্ধ করতে চাইছেন? প্রশাসনের তরফ থেকে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে তার বিরুদ্ধে? হ্যাঁ দেখো, হঠাৎ করে স্থানীয় এক বাসিন্দা তার যে জমির উপর দিয়ে যে জল নিকাশি ব্যবস্থা আছে সেই জল তিনি পাস করতে দেবেন না অন্যান্য আশেপাশের গ্রামের। সেই কারণে তিনি যে পঞ্চায়েতের তরফ থেকে যে ভোল বা ওই হেম পাইপ বলে যেটা বসানো হয়েছে জল নিকাশির জন্য, তার ঠিক মুখেই একেবারে মাটি ফেলে সেখানে গাছ বসিয়ে দিয়েছেন এবং সেখানে গ্রামবাসীরা প্রতিবাদ করলে তিনি কিন্তু বিভিন্ন রকম প্রশাসনিক হুমকি দেখান এবং
সেই কারণবশত কিন্তু গ্রামের এই মুহূর্তে কিন্তু পরিস্থিতিটা খুবই খারাপ। কারণ এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে এবং তার পাশাপাশি যে জমা জল, সেই জমা জল থেকে দুর্গন্ধ বেরোচ্ছে এবং মশা মাছির উপদ্রব বেড়ে গেছে, সাপের উপদ্রব বেড়ে গেছে। ওই এলাকায় একটি প্রাথমিক স্কুল রয়েছে, সেই স্কুলের চারিদিকে জল জমে রয়েছে। সেই জল জমে থাকার কারণে কিন্তু মশাবাহিত মশার উপদ্রব বাড়ছে, স্কুলে ক্লাস করতে পারছেন না। এই কারণে ওই স্কুলের যে শিক্ষক রয়েছে তিনি কিন্তু পঞ্চায়েতের দ্বারস্থ হয়েছেন। যদিও প্রশাসনিকভাবে এখনো পর্যন্ত কিন্তু যেটা বলা হয়েছে যে এই কাজটা কিন্তু ঠিক নয়। বৃষ্টির জল যেরকমভাবে নালাতে যায় সেইভাবেই যাবে এবং যদি কেউ আটকে থাকে তাহলে কিন্তু প্রশাসন ব্যবস্থা গ্রহণ করবে। প্রিয়াঙ্কা, আমাদের একেবারে সব জল বেরোয় না, জমা হয়ে আছে, প্রচুর মশা মাছি সাপ, এমনকি আমাদের উনুনও ডুবে গেছে, রান্না করে খেতে খুবই কষ্ট হচ্ছে। প্রশাসনকে জানিয়েছেন? হ্যাঁ, আমরা প্রশাসনের কাছে গেছি, পঞ্চায়েতে গেছি। আমাদের সমস্যা এই বোল আজ দীর্ঘদিন যাবৎ জল যাতায়াত করতো। এখন শ্যামল ঘড়ই এবং নির্মল ঘড়ই, বিমল ঘড়ই এরা এই জলকে বন্ধ করে দিয়েছে। এটা সরকারি বোল এবং সরকারিভাবে বোলের উপর থেকেই জলটা যেত এবং এসডিপো থেকে ওসি সাহেবকে বহু জায়গায় জানানো হয়েছে, বিডিও সাহেবকেও জানানো হয়েছে। আমাদের বর্ষাকালে যেখানে চাষাবাদের জন্য জমি জায়গায় জল নিকাশি সব জায়গায় ক্লিয়ার রাখতে হয়। তো আমি যতটুকু জানি ওখানে গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে একটা বোলও বসানো হয়েছে যাতে জল নিকাশি মানে একদম ভালোভাবে থাকে। কিন্তু যদি কেউ ব্যক্তিগত উদ্দেশ্যে যদি সেটা জলটাকে আটকে রাখে এটা অনুচিত। আবার গাছ লাগিয়ে সেটাকে অন্য কিছু প্রমাণ করতে চাইছে। তো আমরা সেটা গাছ লাগাক, কোনো অসুবিধা নেই, কিন্তু মানুষের জল নিকাশি বন্ধ করে তার মানে তাদের জীবন জীবিকা সেটাকে বন্ধ করা যাবে না। এই ব্যাপারটা আমরা খতিয়ে দেখছি। যদি সেরকম ব্যাপার হয় ওই ব্যক্তিকে ডেকে আমরা আলোচনার মাধ্যমে এটা মিটিয়ে ফেলতে পারবো। অশোকনগরের দিকে নজর রাখি, এটা ছবি দেখাই। দেখুন, দেদার এইভাবে সবুজ ধ্বংস করা হচ্ছে। কোথায় না অশোকনগরে। পার্কের গাছ কেটে বিক্রির অভিযোগ। অশোকনগরের কল্যাণগড়ের পার্কে গাছে কোপ, মোবাইলে ভিডিও করে সরব স্থানীয়রা। কি অভিযোগ করছেন তারা, আগে শোনাই আপনাদের। আমি সকালবেলায় যখন যাচ্ছিলাম তখন আর কি দেখছি কর্মীরা কাটছে আর কি। আমি বললাম কি তোমরা কি গাছটা কাটবে? তখন ওরা বললো যে না, গাছ তো কাটবো না, ছেটে ছুটে দেবো। তারপর আমি বলছি গাছ ছেটেই দেবে। তারপর যখন ফিরে আসলাম তখন দেখলাম, তখন নিজেও দেখতে পেলাম যে গাছের বড় বড় ডাল এবং যেগুলো মনে হয় না পচা ডাল ছিল, তো সেগুলো সব কাটছে। তখন আমরা বারণ করি যে এভাবে ডালগুলো কাটবেন না। এই গাছটা আমার কাকার নিজের হাতে লাগানো গাছ, আর এখানে অনেক পাখির সন্ধ্যাবেলায় আসেও, বাসা টাসাও ছিল, তাই এত বড় গাছটা কাটতে বারণ করলাম আর কি। জিয়াউল রয়েছে আমার সঙ্গে সরাসরি। জিয়াউল, পুরসভার তরফ থেকে কি বলা হচ্ছে, কারা গাছ কাটছে এবং যে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের, তারা রীতিমতো মোবাইলের ভিডিও করে রেখেছে, দর্শকদের দেখালাম। এইভাবে পার্কে দেদার সবুজ ধ্বংস কারা করছেন, পুরসভা কি ব্যবস্থা নিয়েছে? দেখো, অশোকনগর কল্যাণগড় পৌরসভার মিলেনিয়াম সায়েন্স পার্ক, সেখানে প্রায় শতাধিক গাছ রয়েছে। সেই গাছেই দেখা যাচ্ছে কোপ দিয়েছেন, অর্থাৎ প্রায় একের পর এক গাছ কেটে সেখান থেকে বিক্রি হয়ে যাচ্ছে। সব মিলিয়ে প্রায় 10 থেকে 12টি গাছ কাটা হয়েছে, যার বাজার মূল্য প্রায় 8 থেকে 10 লক্ষ টাকা। কিন্তু কে বা কারা কাটছে সেটা কিন্তু এখনো স্পষ্ট নয়। এলাকার মানুষজন তারা দেখতে পারে যে অবাধে গাছ কাটা চলছে, তখনই তারা মোবাইল বন্দি করে যেই গাছ কাটছে, তখন যারা গাছ কাটছেন বা যারা গাছ বিক্রি করে সেখান থেকে নিয়ে যাচ্ছেন চুরি করে, তাদের বক্তব্য যে এর সঙ্গে পৌরসভার চেয়ারম্যান তিনি নাকি পারমিশন দিয়েছেন, এই গাছ কাটার পারমিশন তিনি দিয়েছেন। কিন্তু তার সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন যে এই গাছ কাটা তিনি কোনো পারমিশন দেননি, কিন্তু বেশ কিছু বিপজ্জনক গাছের ডাল ছিল যেগুলো সাধারণ মানুষের অসুবিধা হচ্ছিল, সেই গাছ কাটার পারমিশন দিয়েছেন। কিন্তু এই গাছের কাণ্ড বা গাছ কারা কাটছে সেটা কিন্তু তিনি খোঁজ নিয়ে দেখছেন এবং যারাই গাছ কাটবেন তারা অবশ্যই আইনত ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু তারা বলছেন পৌরসভার চেয়ারম্যান কাটছেন। ইতিমধ্যে ভাইস চেয়ারম্যান বলছেন যে
সম্ভবত পৌরসভা থেকে পারমিশন দেওয়া হয়েছে, কিন্তু যারা বন বিভাগ তারা কিন্তু বলছেন যে কোনো রকম পারমিশন ছাড়াই এই গাছ কাটছে, তারা কোনো পারমিশন দেয়নি। কিন্তু এলাকার মানুষ জানিয়ে সোচ্চার হয়েছেন, তার কারণ বেশ পুরনো গাছ, সেই গাছ একের পর এক গাছে কোপ দিচ্ছেন, যা ইতিমধ্যেই তারা কিন্তু এই মোবাইল বন্দি করে সেই ছবি ভাইরাল করেছেন এবং তারা বলছেন সোচ্চার হয়েছেন যে কিভাবে কার নির্দেশে এই গাছ কাটাতে হচ্ছে, যা ইতিমধ্যেই তারা কিন্তু সবর হয়েছেন যে যারাই কাটুক গাছ তাদের কিন্তু আইনত ব্যবস্থা নেওয়া এমনটি জানানো হয়েছে। দেখুন, কোনো অবৈধ কাজ আমি আজ পর্যন্ত জীবনে করিনি, অবৈধ করবো না। অবৈধ কাজ দুটো ডাল, ওই একটা ডাল আমাদের দেয়াল ভেদ করে ওই পাশে গিয়ে পড়েছে, তার ওই পাশে লোকটা আমাদের বারবার বলছে যে আমাদের বাড়ির ক্ষতি হচ্ছে, আমাদের একটু রক্ষা করুন আপনারা। আরেকটা ডাল হচ্ছে আমাদের টিনের চালে পরে টিনের চালটা একদম সব ভেঙে যাচ্ছে, যে কোনদিন পরে অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। এই অ্যাক্সিডেন্টটা বাঁচার জন্য আমরা বলছিলাম যে ডালের একটু অংশ কেটে নিও।